এসসি/এসটি অ্যাক্টে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যেখানে দেশের শীর্ষ আদালত পর্যন্ত বলছে গালি দেওয়া অপরাধ নয়? ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই জাজমেন্টটা দিয়েছে দেশের শীর্ষ আদালত? শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকলেই কি তিনি অপরাধী প্রমাণিত হবেন? দেখুন, অনেক সময় আমরা হয়তো কাউকে হিউমিলিয়েট করি, তাচ্ছিল্য করি, তাকে গালিগালাজ করি, আর এইটা করে হয়তো অনেকে মজাও পান, কিন্তু আদতে এটা কি ঠিক? কখনোই নয়। মানুষ হিসাবে কি কাজ? প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, এবং সেটাই তো মানুষের সবথেকে বড় পরিচয়। আজকে আমি এমন একটা ভার্ডিক্ট নিয়ে কথা বলবো সুপ্রিম কোর্টের, যে ভার্ডিক্টটা বেশ কিছু দিক যেমন খুলে দেবে, ঠিক তেমনভাবে একাধিক প্রশ্নেরও উত্তর দিয়ে দেবে। তাই আমার পিছনের ব্যাকড্রপটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি কি রেখেছি? এসসি/এসটি অ্যাক্টে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের ঠিক কি বড় সিদ্ধান্ত সেটা জানাবো, এবং বলছে সুপ্রিম কোর্ট গালি দেওয়া অপরাধ নয়। ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যেখানে দেশের শীর্ষ আদালত পর্যন্ত বলছে গালি দেওয়া অপরাধ নয়? ঠিক কোন পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত এমন একটা পর্যবেক্ষণ দিল, এবং যে পর্যবেক্ষণটা দিয়েছে সেই পর্যবেক্ষণটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ? ঠিক কোন পরিপ্রেক্ষিতে এমন একটা স্টেটমেন্ট দিতে হলো সুপ্রিম কোর্টকে, স্টেপ বাই স্টেপ দেখুন। আমি পরের স্লাইডটাতে কি রেখেছি? কেশব মাহাতো অ্যান্ড কেশব কুমার মাহাতো ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড আনাদার। জাস্টিস হচ্ছে জেবি পারদিওয়ালা অ্যান্ড জাস্টিস অলোক আরাধে। স্পেশাল পিটিশন সিরিয়াল নাম্বার হচ্ছে 12144 অফ 2025। এটা হচ্ছে কেস নাম্বার। ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই জাজমেন্টটা দিয়েছে দেশের শীর্ষ আদালত, একটু আপনাদের পিছনের দিকে নিয়ে যাই। 2019 সালের ঘটনা। বিহারের ভাগলপুর জেলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কেশব কুমার মাহাতো তিনি উপস্থিত ছিলেন, এবং অভিযোগ যিনি করেছেন এই কেশব কুমার মাহাতোর বিরুদ্ধে, তিনি একজন তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ। তিনি বলছেন ওই ভাগলপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেশব কুমার মাহাতো এবং তার দলবল নাকি তাকে গালিগালাজ করেছেন। এটাই হচ্ছে মূল যে অভিযোগ বা ব্যাকগ্রাউন্ড, যেটাই বলুন না কেন সেটা। কিন্তু কেশব কুমার মাহাতো তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কোনো রকম কাউকে গালিগালাজ করেননি, কাউকে হিউমিলিয়েটও করেননি, কাউকে থ্রেটও করেননি। স্বাভাবিকভাবে কেশব কুমার মাহাতো এই ঘটনার পর বেশ কিছু স্টেপ নেয়, কিন্তু অভিযোগকারীর ওই অভিযোগ শুনে পুলিশ চার্জশিট গঠন করে কেশব কুমার মাহাতোর বিরুদ্ধে। নিম্ন আদালত কেশব কুমার মাহাতোকে সমন পাঠায়। তখন কেশব কুমার মাহাতো পাটনা হাইকোর্ট যায়। পাটনা হাইকোর্টে গিয়ে তার বিরুদ্ধে যে সমন আনা হয়েছে সেটা খারিজের আবেদন করে, কিন্তু পাটনা হাইকোর্ট সেটা নাকচ করে দেয়। আর তারপরই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেশব কুমার মাহাতো। আর তারপরই দেশের শীর্ষ আদালতের এই যুগান্তকারী প্রেডিকশন বা যুগান্তকারী ভার্ডিক্ট বলতেই পারেন। আরও একবার দেখুন, কেশব মাহাতো অ্যান্ড কেশব কুমার মাহাতো ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড আনাদার। জাস্টিস হচ্ছে জেবি পারদিওয়ালা অ্যান্ড জাস্টিস অলোক আরাধে। স্পেশাল পিটিশন সিরিয়াল নাম্বার 12144 অফ 2025। এবার পরপর স্লাইডগুলোতে বিশ্লেষণে আসছি। The appeal arose from a Patna High Court order on 15th February 2025, which upheld a trial court decision to issue summons despite the appellant request to quash the case. এই কেসটা এসেছিল পাটনা হাইকোর্টে 15ই ফেব্রুয়ারি 2025 থেকে, এবং তখন কেশব কুমার মাহাতো আবেদন করেছিলেন যেন তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে বা যে সমনটা ট্রায়াল কোর্ট পাঠিয়েছে সেটা যেন বাতিল করা হয়।
The case originated from an FIR alleging caste-based abuse and assault at an অঙ্গনওয়াড়ি সেন্টার। এবং এই কেসটার উৎপত্তি আগে আপনাদেরকে বলেছি যে একটা গালাগালি দেওয়া হয়েছে বা গালিগালাজ করা হয়েছে একজন তপশিলি সম্প্রদায় বা তপশিলি উপজাতিভুক্ত একজন ব্যক্তিকে একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেই ভিত্তিতেই কিন্তু এই কেসটা এসেছে বা এই মামলাটা হয়েছে। পরে দেখুন, The appellant was charged under IPC section 341, 323, 504, 506 and 34 as well as section 31R and 31S of the SC/ST Act. কেশব কুমার মাহাতোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 323, 504, 506 এবং 34 নম্বর ধারাতে মামলা দায়ের হয়। শুধু তাই নয়, 31R এই ধারাতেও মামলা হয়, 31S এই ধারাতেও মামলা হয়। এবং যিনি কেশব কুমার মাহাতোর এগেনস্টে অভিযোগটা করেছিলেন তিনি হচ্ছেন তপশিলি সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তি। তার অভিযোগ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একদল যুবক সেখানে উপস্থিত হয়েছিল, কেশব কুমার মাহাতোও সেখানে ছিলেন এবং তিনি তাকে অপমান করেছেন, তাকে গালিগালাজ করেছেন। পরের স্লাইডটা দেখুন, সেকশন 31R SC/ST অ্যাক্ট, SC/ST অ্যাক্টের 31R এই ধারাটাতে ঠিক কী রয়েছে আমি প্রথম থেকে শুরু না করে এখান থেকে শুরু করছি। নট বিং এ মেম্বার অফ অ্যান SC/ST, যদি আপনি এসসি বা এসটি সম্প্রদায়ভুক্ত না হন, who intentionally insult or intimidates with intent to humiliate a member of scheduled caste or tribe in any place within public view, punish anyone. কেন বলুন তো এটা করলাম? কারণ এই ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সে এসসি কিংবা এসটি সম্প্রদায়ভুক্ত নয়, কিন্তু যদি সে ইচ্ছাকৃতভাবে কোনো একজনকে একেবারে পাবলিকে দৃষ্টিগোচরে অপমান করে, তাহলে কিন্তু সেটাকে SC/ST ধারায় অপরাধ হিসাবে গণ্য করা হবে। আরও দেখুন, সেকশন 31S SC/ST অ্যাক্ট এই ধারাতে কি বলা হয়েছে? পানিশ অ্যাবিউজ বাই কাস্ট নেম ইন এনি প্লেস উইদিন পাবলিক ভিউ হোয়ার সার্চ অ্যাবিউজ রেজাল্ট ইন কাস্ট বেসড হিউমিলিয়েশন। শুধু গালি দিলে হবে না, সেই গালি যাকে দেয়া হচ্ছে জাতিগত এবং সামাজিকভাবে যদি তাকে নিচু দেখানোর উদ্দেশ্যে দেওয়া হয়, তাহলেও কিন্তু সেটা অপরাধ হিসাবে গণ্য করা হবে। সুপ্রিম কোর্ট SC/ST অ্যাক্টের একেবারে 31R এবং 31S এই দুটো বিষয় স্পষ্ট করেছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও দুটো প্রশ্ন তুলেছে। কি বলুন তো? শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকলেই কি তিনি অপরাধী প্রমাণিত হবেন? এটাও কিন্তু প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। আরও একটা প্রশ্ন, সব গালিগালাজ কি SC/ST অ্যাক্টের আওতায় আসবে? এই প্রশ্নটাও কিন্তু উঠেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে। আর সেই প্রশ্ন ওঠার পর কিন্তু একেবারে এই দুটো ধারাতে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে কোন গালিগালাজ অপরাধ হিসাবে গণ্য হবে আর কোন গালিগালাজ অপরাধ হিসাবে গণ্য হবে না। শেষ পর্যন্ত কেশব কুমার মাহাতো কি ছাড়া পেলেন? দেখুন পরের স্লাইডটা। A bench of Justice J.B. Pardiwala and Alok Aradhe interpreted section 31R of the SC/ST Act and said that for a person to be convicted under this section, two conditions must be fulfilled simultaneously. বলছে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আলোক আরাধে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন 31R এই SC/ST অ্যাক্টের, এবং সেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি কাউকে এই আইনে অপরাধী হিসাবে প্রমাণ করতে হয় তাহলে সাইমultaneously তাকে অর্থাৎ একইভাবে দুটো বিষয় ফুলফিল করতে হবে। কোন দুটো বিষয়? দেখুন, The complaint must belong to a scheduled caste or scheduled tribe. যিনি অভিযোগ করবেন তাকে অবশ্যই তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত হতে হবে। দ্বিতীয়টা দেখুন, The insult or threat
to the accused must be specifically based on the racial identity of the complaint. এবং যাকে বা যিনি অভিযোগটা করছেন সেই অভিযোগ যেন তাকে উদ্দেশ্য করে অভিযুক্ত তার যে জাতিগত সত্তায় আঘাত লেগেছে সেটা করতে হবে। তাই যদি না হয় ব্যক্তিগত রাগ মেটানোর জন্য যদি তাকে গালিগালাজ করে থাকেন সেটা কিন্তু কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না। এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে জাস্টিস জেভি পারদিওয়ালা অ্যান্ড অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। পরের স্লাইডটা দেখুন। Supreme Court held that the allegation against Mahato were vague and unclear. এখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে যে এই মাহাতোর এগেনস্টে যে সমস্ত অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সেটা ভেগ অর্থাৎ অস্পষ্ট, অ্যান্ড আনক্লিয়ার অর্থাৎ অস্বচ্ছ। তারপরে দেখুন, and that there was no direct material linking him to any caste motivated act, এবং কোনো রকম কোনো লিঙ্ক পাওয়া যায়নি যেটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে জাতি তুলে ওই ব্যক্তিকে গালাগালি বা গালিগালাজ করতে চেয়েছিলেন। তারপর দেখুন, দ্য কোর্ট অবজার্ভ দ্যাট, এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, there is nothing on record to indicate that the alleged act of the appellant were motivated for the reason that the complainant is a member of scheduled caste or a scheduled tribe. সেরকম কোনো রেকর্ডও নেই যে কেশব কুমার মাহাতো কোনো জাতি তুলে, কোনো ধর্ম তুলে, কোনো বর্ণ তুলে ওই অভিযুক্ত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে অপমান করতে চেয়েছিলেন বা তার জাতিসত্তায় আঘাত হানতে চেয়েছিলেন। তারপর দেখুন, neither the FIR or the charge sheet contain any whisper of an allegation of insult or intimidation by the appellant herein, এবং গোপনভাবেও কোনো এফআইআর বা চার্জশিটেও তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি যে কেশব কুমার মাহাতো ইচ্ছাকৃতভাবে ওই তপশিলি সম্প্রদায়ের ব্যক্তিকে হিউমিলিয়েট করতে চেয়েছিলেন। let alone one made within the mention to humiliate the complaint, তাহলে কিভাবে একজন অভিযোগকারী অন্যকে অভিযুক্ত হিসাবে প্রমাণ করতে পারে? এটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। পরের স্লাইডটা দেখুন। এসসি ফাইনাল রুলিং, সুপ্রিম কোর্টের ফাইনাল রুলিংয়ে কি আছে দেখুন। Supreme Court held that the allegation against Mahato were vague and unclear. সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেশব কুমার মাহাতোর এগেনস্টে যে অভিযোগ সেটা অস্পষ্ট এবং অস্বচ্ছ, and that there was no direct material linking him to any caste motivated act, এবং কোনো জাতিকে অপমান করার জন্য কোনো কিছু থেকে অনুপ্রাণিত হননি কেশব কুমার মাহাতো। অর্থাৎ তার এগেনস্টে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করছে দেশের শীর্ষ আদালত। পরের স্লাইডটা দেখুন। দ্য কোর্ট অবজার্ভ দ্যাট, এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, that there is nothing on record to indicate that the alleged act of the appellant were motivated for the reason that the complainant is a member of a scheduled caste or a scheduled tribe. এখানে কোনো রেকর্ড নেই যেটা ইঙ্গিত করছে যে ওই তপশিলি উপজাতি বা তপশিলি জাতির ভুক্ত ওই ব্যক্তি যিনি অভিযোগটা করেছিলেন তাকে ইন্টেনশনালি হিউমিলিয়েট করার কোনো রকম কোনো উদ্দেশ্য কেশব কুমার মাহাতোর ছিল। Neither the FIR or the charge sheet contain any whisper of an allegation, insult or intimidation by the appellant herein, let alone one made with the intention to humiliate the complainant. তাহলে যেখানে চার্জশিট কিংবা এফআইআরে কারোর এগেনস্টে কোনো রকম কোনো গোপনে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ব্যক্তি কি করে এই ধরনের কেসে অভিযুক্ত হতে পারেন? এই প্রশ্নটা তুলেছে দেশের শীর্ষ আদালত।
এবং সবশেষে এটা বলতে হচ্ছে কেশব কুমার মাহাতো কিন্তু জয় পেয়েছেন, অর্থাৎ তার এগেনস্টে যে ধরনের ফৌজদারি মামলা দায়ের হয়েছিল এবং নিম্ন আদালত তাকে সমন পাঠিয়েছিল, পাটনা হাইকোর্ট সেটা কিন্তু বহাল রেখেছিল এবং তারপর কেশব কুমার মাহাতো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট সমস্ত যে প্রশ্নগুলো ছিল সেটাকে কিন্তু দূর করে দিয়েছে এবং কেশব কুমার মাহাতোকে নির্দোষ প্রমাণ করেছে। তাছাড়া তার এগেনস্টে যে ফৌজদারি মামলা ছিল সেগুলো উইথড্র করা হয়েছে। শুধু তাই নয়, শীর্ষ আদালত পাটনা হাইকোর্ট এবং ওই ট্রায়াল কোর্টকে ভৎসনাও করেছে। তাহলে বুঝতে পারছেন তো, যদি কেউ স্বচ্ছ থাকে, যদি সে ঠিক থাকে, মনের দিক থেকে ঠিক থাকে, তাহলে জয় নিশ্চিত। এবং দেশের আইন, দেশের সংবিধান সবার জন্য যে সমান, আরও একবার প্রমাণিত হলো এই কেসের মধ্য দিয়ে। অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।